হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের নবম ও দশম শ্রেণীর অধ্যায় ৮ সাধারণ গণিতের অধ্যায় ৮ উপপাদ্য ২০। শিক্ষার্থী বন্ধুরা, যে উপপাদ্যটি লেখার চেষ্টা করব সেই উপপাদ্যটি আমরা আগে ভরে লিখে নিই। তার আগে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, সেটা হলো আমার প্রশ্নে যা দেওয়া থাকে সেটা হলো সাধারণ নির্বাচন। তবে নির্বাচন কিন্তু কি লেখা চেষ্টা করবে না, কি লিখতে হবে? নির্বাচন। তাহলে এই প্রশ্নটা একটু লিখে নিই। প্রশ্নটা হলো বৃত্তের 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 একই চাপের উপর দণ্ডায়মান কি দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর দ্বিগুণ বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমরা আগে বোর্ডে লিখে ফেললাম। এখন এই বিবরণটি এই প্রশ্নটি সমাধান করার জন্য সর্বপ্রথম যে কাজটি করব সেই কাজটা হলো আমরা একটা ছোট্ট করে একটা আঁকার চেষ্টা করবো, বৃত্ত আঁকার চেষ্টা, ছোট্ট করে একটা বৃত্ত আঁকার চেষ্টা করবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু ফিসলে তো এই জন্য একটা অঙ্কন করতে সমস্যা। আমি একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম। এখন এই বৃত্তের কেন্দ্র হলো এটা। আমি এখানে একটা বিন্দু দিলাম, আবার এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। আমি এ থেকে বি কি করলাম? যোগ করলাম। আর আবার এটা যোগ করলাম, এটাও যোগ করলাম। আবার আমি এসিও কি করলাম? যোগ করলাম। আর এই কেন্দ্র স্থান ও, এই বিন্দু হতে এই কেন্দ্রের মধ্য দিয়ে একটা রশ্মি এডি আঁকি। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এই উপপাদ্যটি সম্পূর্ণ করার জন্য আমরা আগে চিত্রটি অঙ্কন করে ফেললাম। আর উপপাদ্যের বেলা মেইন হলো আমার লেখা, অর্থাৎ চিত্র কোনো রকম হলিয়ে চললো, কোনো রকম বললে 19-20 হলিয়ে চললো। আর সম্পাদ্যের বেলা হলো মেইন হলো আমার চিত্র। এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। এই যে আমরা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের ভিতরে আবার যে কাজ করলাম, এই ও বি বাহুর দৈর্ঘ্য যা, ও বি বাহুর দৈর্ঘ্য যা, ও এ বাহুর দৈর্ঘ্য তা, আবার ও এ বাহুর দৈর্ঘ্য যা, ও সি বাহুর দৈর্ঘ্য তা। আমার এখানে 19-20 হতে পারে, যেহেতু আমার এখানে এই যে কম্পাস দিয়ে করলাম, এগুলো পিছলে তো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে যখন কাজটা করবে তখন 19-20 হবে। আমার এখানে একটু পার্থক্য হতে পারে। তাহলে এখন অর্থাৎ আমরা এখানে লিখছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ। এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সম্পর্কে আমরা পূর্বে 2টি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে। দেখে নিলে তোমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বুঝতে সহজ হবে। এখন আমরা শুধু এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা সেটা আমরা লিখবো, আমরা ডিটেলস বলবো না। এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও সি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ সি। এটা বৃত্তস্থ কোণ ধরা যায়, এটা বৃত্তস্থ কোণ ধরা যায়। তাহলে আমরা এখানে বি এ সি কে নিয়ে কাজ করব। হ্যাঁ, না, বৃত্তস্থ কোণ আমরা এখানে এ কে নিয়ে কাজ করি। এটা ব্যাখ্যা আমার এখন দেওয়ার দরকার নেই, কারণ বৃত্তস্থ কোণ হতে হলে আমরা আগের ভিডিও দেখেছিলাম এরকম যে একটা বৃত্তের মধ্যে মনে করা এই একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আমি যদি বি এবং সি, এটা আমাকে এ দিই, এটা আমি কি দিই? এ দিই, এটা আমার এ দিই।
তাহলে আমার দেখো তাহলে আমার এটা হলো আমার এ বি এবং এসি যখন যোগ করলে এই কোণটা উৎপন্ন হবে, এটা হলো বৃত্তস্থ কোণ। তো সেই হিসেবে আমরা এখানে বৃত্তস্থ কোণ আমরা এই বিন্দুকে ধরে কাজ করব। আর তোমরা শুধু সম্পূর্ণ যদি বুঝতে হয়, আগের দুটি ভিডিও আমরা আপলোড করেছিলাম, সেই ভিডিওগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে না। আর এটার মধ্যে আমরা বিশেষ নির্বাচন আর অঙ্কন বলবো না, আমরা শুধু মুখে মুখে বলবো, আমরা প্রমাণ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বিশেষ নির্বাচন হলো, মনে করে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এর একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ এবং বি এ সি হলো বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে সেটা আমি একটু লেখার চেষ্টা করি। প্রমাণ করতে হবে যে এই বি ও সি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে কেন্দ্রস্থ কোণ বলতে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা আমরা আগে বলেছিলাম। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও সি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ সি। এখন বলছে কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই জন্য বৃত্তস্থ কোণ লিখছি, তার সাথে আমরা কি রাখলাম, 2 রাখলাম। কি আকার আছে, গুণ আকার আছে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে গেল। এবার আমার অঙ্কনটা হলো, মনে করি এসি রশ্মি কেন্দ্রগামী নয়। আর কেন আমরা দেখতে পাচ্ছি এসি রেখাংশ কি গামী নয়, এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। কেন্দ্র বলতে এখানে ও, এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। তাহলে এ বিন্দু হতে কেন্দ্রের মধ্য দিয়ে এ ডি একটি রশ্মি আঁকি, এটার আমার অঙ্কন। অঙ্কনটা আবার বলি, মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। তাহলে এ বিন্দু দিয়ে কেন্দ্রের মধ্য দিয়ে এ ডি একটি রশ্মি আঁকি, এটার অঙ্কন চলে গেল। এখন আমি প্রমাণ থেকে শুরু করবো শিক্ষার্থী বন্ধুরা। আমরা আগে বলছি, আমরা তোমাদেরকে প্রমাণটা লিখে দিব। দেখো, এটা ব্যাখ্যা দেওয়ার আগে তোমাদেরকে একটু বোঝার বলার চেষ্টা করতেছি। এ ও বি একটা ত্রিভুজ, আবার এ ও সি একটা ত্রিভুজ। আমরা এই দুইটি ত্রিভুজ কিনে কাজ করবো, আর এই দুইটি ত্রিভুজ কিনে কাজ করি, আবার দুইটা ত্রিভুজকে যোগ করলে আমার প্রমাণটা পেয়ে যাবো। তবে একটা ত্রিভুজ যেভাবে কাজ করবো, পরের ত্রিভুজটা ঠিক সেভাবে কাজ করবো। তাহলে তোমরা একটা ত্রিভুজ যদি বুঝতে পারো, পরের ত্রিভুজটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এখানে এ ও বি ত্রিভুজের মধ্যে ও এ বাহুর দৈর্ঘ্য যা, ও বি বাহুর দৈর্ঘ্য তা। তাহলে কে থাকতেছে আর এ বি থাকতেছে। তাহলে একটা ত্রিভুজের মধ্যে যদি দুইটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, একটি বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয়, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজটিকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। আর লিখবো ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ। একটা জিনিস খেয়াল করো, এই এ ও বি এর বহিস্থ কোণ হচ্ছে বিওডি। কি কোণ, বিওডি। অর্থাৎ মূল ত্রিভুজের বাইরে যে কোণটা উৎপন্ন করা হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বহিস্থ কোণ মানে হলো বাইরে। এই বহিস্থ কোণ সম্পর্কে আমাদের একটা ব্যাখ্যা আছে। অর্থাৎ বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান। অর্থাৎ এই বিওডি যা হবে, এই এ কোণ এবং বি কোণ যোগ করলে কি হবে তা হবে। তাহলে আমি লিখতে পারি বি এ ও প্লাস এ বিও, লিখতে পারি এ বিও। তাহলে এটাকে আমরা কি দিতে পারি, এটাকে আমরা 1 নং দিতে পারি। আর এটা তোমরা অবশ্যই থার্ড ব্র্যাকেট একদম লিখবা, সেটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত
অন্তস্থ বিপরীত কোণ দুইটির যোগফলের সমান। সেক্ষেত্রে বন্ধুরা একটু খেয়াল করার চেষ্টা করো, সেটা হলো অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ বলতে এখানে বি ও ডি কে বোঝানো হয়েছে, আর অন্তস্থ বলতে এই মূল ত্রিভুজকে। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফল। অর্থাৎ আগে বলছি বি ও ডি কোণের মান যা হবে, এ কোণ এবং বি কোণ যোগ করলে কি হবে তা হবে। তাহলে আমরা লিখলাম কিন্তু ত্রিভুজ এ ও বি এই ও এ বাহুর দৈর্ঘ্য যাবে, ও বি বাহুর দৈর্ঘ্য কি হবে তা হবে, অর্থাৎ ও এ ইকুয়াল টু ও বি। সুতরাং লেখা যায় বি এ ও ইকুয়াল এ বি ও। দেখো একটা জিনিস দেখো তোমরা, সেটা হলো এই এ ও বি ত্রিভুজের মধ্যে ও এ বাহুর দৈর্ঘ্য যা, ও বি বাহুর দৈর্ঘ্য, তাহলে ত্রিভুজটিকে সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের বেলায় ভূমির সংলগ্ন কোণ দুটি কি হয় সমান হয়। এখন আমরা যদি এই এ ও বি ত্রিভুজটাকে যদি আমরা এইভাবে লেখার চেষ্টা করি, দেখো এইভাবে লেখার চেষ্টা করি, তাহলে এই বাহুর সমান আর এটা হচ্ছে ভূমি। সেক্ষেত্রে এই এ কোণটা যা হবে, এ কোণটা কি হবে তা হবে। এই জন্য আমি এখানে কি লিখছি সমান সমান দিয়ে লিখছি। তাহলে এটাকে কি দেওয়া যায়, এটাকে আমি 2 নং দিতে পারি। আর ব্র্যাকেটের মধ্যে আমি একটা লেখা লিখতে পারি, ব্র্যাকেটের মধ্যে সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। তাহলে লিখতে পারি যে 2 নং এর কি লিখবো আমরা, 2 নং এর মান 1 নং এ বসি পাই। কোথায় পাই 2 নং এর মান 1 নং। তাহলে 1 নংটা আমরা আগে লিখবো, একটু খেয়াল করো। 1 নংটা হলো বিওডি ইকুয়াল বিএও প্লাস এ বিও। এখন দেখো আমরা কি প্রমাণ করব, আমরা এ কোণকে রেখে দিব। তাহলে লেখা যায় এই বি ও ডি, তা যে কোণকে রেখে দিব তাকে আমরা কোনো কাজ করব না, রেখে দিলাম। আর এই এ বি ও দেখো সমান সমান চিহ্ন দ্বারা কি বোঝায়, এ কোণটার মান যাবে, এ কোণটার মান কি হবে তা হবে। তাহলে এ বি ওর পরিবর্তে আমরা কি লিখবো, আমরা লিখবো বি এ ও। তাহলে বি ও ডি আর যোগ করলে কি হবে, যোগ করলে হবে 2 বি এ ও। যেহেতু তার কোনো সংখ্যা নাই তাহলে 1 বোঝায়। বি এ ও কোণ কয়টি, একটি, এখানে একটি, যোগ করলে 2 বি এ ও। তাহলে এটাকে আমরা কি দিব, এটাকে আমরা 3 নং দিব। তাহলে একটা ত্রিভুজকে নিয়ে কাজ কিন্তু তোমার কমপ্লিট। এখন আমরা পরের ত্রিভুজকে নিয়ে কাজ করব। তাহলে আবার ত্রিভুজ, এখন দেখো এ ও সি ত্রিভুজকে নিয়ে কাজ করব। ত্রিভুজ এ ও সি এর একই রকম শিক্ষার্থী বন্ধুরা বহিস্থ কোণ। কি কোণ, বহিস্থ কোণ। দেখো এই এ ও সি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা সি ও ডি। কি কোণ, সি ও ডি। একই রকম প্রথমটা যেভাবে আমরা ব্যাখ্যা দিলাম, দ্বিতীয়টা ঠিক একই রকম। অর্থাৎ বহিস্থ কোণ এই এ কোণ এবং সি কোণ যোগ করলে কি হবে তা হবে। তাহলে সি এ ও প্লাস এ সি ও। তাহলে এটাকে আমরা কি দিব, এটাকে আমরা
4 নং দিয়ে রাখবো, কোন 4 নং দেব। একই রকম ভাবে কিন্তু ত্রিভুজ এ ও সি এ ও বাহুর দৈর্ঘ্য যা ও সি বাহুর দৈর্ঘ্য তা, অর্থাৎ এ ও ইকুয়াল টু কি ও সি, এ ও ইকুয়াল টু ও সি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা কি লিখলাম, সুতরাং সি এ ও ইকুয়াল এ সি ও, এ সি এটা আমরা কি দিব 5 নং। প্রথমটা আমরা যেভাবে ব্যাখ্যা দিলাম ঠিক দ্বিতীয়টা ঠিক একই রকম, অর্থাৎ এ ও সি ত্রিভুজের মধ্যে এ ও বাহুর দৈর্ঘ্য এবং ও সি বাহুর দৈর্ঘ্য সমান আর এ সি বাহুর দৈর্ঘ্য কি অসমান। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান, একটি বাহুর দৈর্ঘ্য অসমান, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। সেক্ষেত্রে আমরা এখানে ঠিক একই রকম যেভাবে কাজটা করছি এখানে ঠিক সেরকম কাজ করা, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সংলগ্ন কোণ দুটির সমান। আমি এখানে থার্ড ব্র্যাকেটে লিখলাম না, তোমরা এখানে লিখতে হবে। তাহলে 5 নং এর মান 4 নং এ বসিয়ে পাই। তাহলে 5 নং এর মান 4 নং এ বসিয়ে পাই। তাহলে 4 নংটা আগে লিখবো, দেখো COD ইকুয়াল টু CAO প্লাস ACO। একই রকম ভাবে এই COD আমি এই কোণকে রেখে দিব, CAO আর ACO এর পরিবর্তে আমি কি লিখবো, আমি CAO। তাহলে এখানে লেখা যায় COD CAO কোণ একটা, এখানে কোণ একটা, যোগ করলে কত হবে, যোগ করলে 2CAO কোণ। তাহলে এটাকে আমরা কি দিলাম 6 দিলাম। তাহলে প্রথম ত্রিভুজটাকে কমপ্লিট করার পরে আমি দিলাম 3 নং, আর দ্বিতীয় ত্রিভুজটাকে কমপ্লিট করার পরে আমি দিলাম 6 নং। এখন যে কাজ করব সেই কাজটা হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে করি, অর্থাৎ 3 যোগ 6। তাহলে আমি অর্থাৎ 3 নং এবং 6 নং কি করবো, যোগ করবো। 3 নং এবং 6 নং এর মধ্যে বাম পাশ যোগ করব, ডান পাশ যোগ করব। তো প্রথমত আমরা বাম পাশ যোগ করব। তাহলে বাম পাশটা হলো BOD প্লাস COD। একই রকম ভাবে প্রথমটা ডান পাশটা হলো 2BAO প্লাস 2CAO। এখন একটা জিনিস খেয়াল কর, এই পুরোটার পরিবর্তে দেখো, এই পুরোটার পরিবর্তে BOD বলতে এই কোণটাকে বোঝায়, আবার COD বলতে এই কোণটাকে। তাহলে পুরো কোণটাকে অর্থাৎ এই দুইটা কোণটাকে একত্রে লেখা যায় BOC। কি লেখা যায়, BOC। আর এখানের মধ্যে আমি 2 কমন যায়, তো 2 কমন যায় কি থাকতেছে 2BAO। একটা জিনিস খেয়াল করো, তাহলে তাহলে এখানে লেখা যায় 2 তো আছে, আর এই পুরাটার পরিবর্তে লেখা যায় কি, দেখো BAO বলতে এই কোণটাকে বোঝায়, CAO বলতে এই কোণটা বোঝায়। তাহলে এই যে এই কোণের ভিতরে দুইটা কোণ আছে, এই দুইটা কোণকে একত্রে লেখা যায় BAC লেখা যায়। কি লেখা যায়, BAC লেখা যায়। সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমার প্রমাণটা মিলে গেছে। তাহলে এটা আমার প্রমাণটা। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।